হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে যেহেতু শনিবার, তোমরা সকলেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলি, আজকে আমার পড়ানো থাকে না, সেই কারণে বাড়িতে আছি। বর গেছে, বর বেরিয়েছে। তো বেরোনোর আগে কিছু জিনিস অর্ডার করে দিয়েছিল, সেগুলো আনতে গেছিলাম। তো কী কী জিনিস দেখো, ফার্স্টেই তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে একটা কোকোনাট ওয়াটার এনেছে, এটা খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো গরমের জন্য একটা গ্লুকন ডি। আর এই যে এখন আমি এটা বসে বসে খাচ্ছি, এইটুকু পড়ে আছে অ্যাপি, এটাও কিন্তু বেশ ভালো খেতে। আর তার সাথে আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে মাফিন্স খাবো, সেই কারণে এই মাফিন্সটা অর্ডার করে দিয়েছিল যে আজকে তোমার ছুটি আছে, তো বসে বসে খাও, এটাই। যাই হোক, তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে আমার ডেলি ব্লগ শ্যুট করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কথা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। সব দিন তো কাজ বাজ এটা সেটা দেখাই, তো আজকে না হয় দুটো কথা মন খুলে তোমাদের সাথে বলি। আশা করি এটা তোমাদের উপকারেই লাগবে, কোনো ক্ষতি হবে না, অপকারে লাগবে না। তো এই জন্যই বলছি যে তোমরা মন দিয়ে শোনো, একদম স্কিপ করো না। কি বলো তো, আমরা যতদিন মা বাবার তত্ত্বাবধানে থাকি, যেমন 20 বছর, 21 বছর, 22 বছর, ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে। তারপরে যখন একটা এজ এসে যায়, 23, 24, 25, মেনলি 25 থেকে শুরু হয় জিনিসটা। তারপর থেকে আমাদের কারো মানে বিয়ে হয়ে যায়, কারো বাড়ি থেকে প্রেশারাইজ করে, সমস্ত কিছু হতে থাকে। সে ছেলে বলো মেয়ে বলো, আমি উভয়কেই বলছি, যারা আমার ছেলে বন্ধু আছো বা যারা মেয়ে বন্ধু আছে সবাইকেই বলছি, আমরা কিন্তু কী হয় বলো তো, আমরা বিভিন্ন মানুষের কথা শুনে পাজেল হয়ে যাই, মনের মধ্যে বিভিন্ন রকম ডিপ্রেশন তৈরি হয়। মনে হয় যে এই কথাটা বলছে, ও ওটা বলছে, আমার নামে আজকে এই কথাটা বলছে, তারপরে কি বলবে, সে কি বলবে, বিভিন্ন রকমের কথায় আমরা কিন্তু পুরো একদম ঘেঁটে যাই। আমার সাথে হয়েছে, এখন আমার দাদার সাথে ঘটছে, ঠিক আছে। এবার আমি একটা কথাই বলবো তোমাদের, জীবনে না না বলতে শেখো। আমি অনেক ঠেকে ঠেকে কী বলবো, মানে নিজে হয়তো কি, মানে নিজে হয়তো জানতামই না, মানে যে না বলতে বলবো কাউকে, সে কি মনে করবে। আমি যে না বলবো, সে আমাকে একটা কথা বলছে, তার পরিপ্রেক্ষিতে যে তাকে ঘুরিয়ে একটা কথা বলবো বা না বলবো, সে কি ভাববে। এই ভাবতে ভাবতে আমি তার মানে কি বলবো, হয়তো আমার প্রবলেম হচ্ছে, আমি তবু তাদেরকে হেল্প করে যাচ্ছি, তাদেরকে করে যাচ্ছি, কিন্তু কোনো লাভ নেই গো। আলটিমেটলি তুমি খারাপই থাকবে, তোমার নামে সমালোচনা করার সমালোচনাই করবে, তোমাকে বাজে কথা বলার বাজে কথাই বলবে, তোমার সামনে ভালো কথা বলবে, পেছনে খারাপ কথা বলবে, সমালোচনা করার সমালোচনাই করবে। কোনো লাভ নেই, কারো তেল মেরে কোনো লাভ নেই। যদি তেল মারা থেকে তোমার যদি প্রফিট হয়, তুমি যদি সেটা থেকে উপকৃত হও, বা তোমার একটা এই কাজটা দরকার, এই তেলটা মারলে এই কাজটা করতে পারবে, তাহলে করো, নয় মানে নইলে করো না। আমি বলছি শোনো, করো না, করে কিন্তু তুমি আলটিমেটলি ভালো হতে পারবে না। সুতরাং যেখানে তোমার প্রফিট নেই, মনে করছো যে তোমার কষ্ট হচ্ছে, তোমার এটা না করলেও হবে, কেউ যদি তোমাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারতো ভালো হতো, কিন্তু কারো জন্য ওয়েট করে থেকো না যে কেউ আমাকে বাঁচাবে তারপরেই আমার বাঁচতে পারবো না। তুমি নিজেও বাঁচতে পারো, সেটা অ্যাভয়েড করেই বাঁচতে পারো। সবার কথা আমি কানে নিলাম না, সবার মানে কথা আমি ধর্তব্যের মধ্যেই রাখলাম না। কে কি বলছে আমি পাশ দিয়ে চলে গেলাম, যেন শুনতে পাইনি এমন ভাব করলাম। যেখানে তর্ক করে কোনো লাভ নেই, সিম্পলি অ্যাভয়েড করো, তর্ক করো না, তর্ক করে কোনো লাভ হবে না। তোমার মাথায় যেটা চলছে সেটাকে সাকসেসফুলি করার চেষ্টা করো, ঠিক আছে। যে ভাবছো যে একে তর্ক করব, তর্ক করলে হয়তো আমি এখান থেকে বাঁচতে পারবো না, জিনিসটা আরও জটিল হবে। তার থেকে তুমি ওই সময়টায় চুপ করে থাকো, তারপরে যেই ওখান থেকে ওই টাইমটা কেটে যাবে, তোমার কাজটাই, তুমি যেটা ভেবে রেখেছো সেটাই করো। অন্য কে কী বলছে একদম কানে দিও না। অনেক ঠকেছি জানো তো, আজও ঠকছি, ভবিষ্যতেও ঠকবো। অন্যের কথা শুনে অনেক ডিপ্রেশন হয়, অনেক খারাপ লাগা কাজ করে, মনে হয় আমি কি করে করব, আমার কি হবে, এ তো এরম বলছে, আমি কি করব। আরে এখন না, মানে 10% হলেও বুঝতে শিখেছি। আগে যখন 100% ডিপ্রেশনে চলে যেতাম, 100% মন খারাপ হয়ে থাকতো, 100% ওটা নিয়ে ভেবে বসে থাকতাম যে আমি কি করব। কিন্তু না, এসব করে কোনো লাভ নেই, একদমই কোনো কিছু করে লাভ নেই।
তুমি তুমি নিজেকে সময় দাও, সব থেকে ভালো কথা। নিজে গান শোনো, নিজের ভিডিও বানাতে ভালো লাগলে ভিডিও বানাও, গান শোনো বা গল্পের বই পড়ো, সিনেমা দেখো, যা খুশি করো, কিন্তু অন্যের কথা ভাবতে যেও না। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালো রাখো, তবেই না অন্যকে ভালো রাখতে পারবে। তুমি যদি নিজেই মানসিকভাবে সুস্থ থাকো, তাহলে অন্য কেউ কিন্তু মানসিকভাবে সুস্থ রাখতে পারবে। সো সবার আগে প্রায়োরিটি দাও নিজেকে, নিজের উপরে আর কেউ হয় না। নিজের কথার দাম দাও, নিজের সাজগোজের দাম দাও, নিজেকে সুন্দর করে তোলো। তুমি নিজেকে যত সুন্দর করে তুলবে, তোমার আশেপাশের মানুষগুলো তোমার পাশে ভ্রমরের মতো গুনগুন করে তত আসতে থাকবে। তুমি যদি নিজেকে সুন্দর না রাখতে পারো, ওই মাছি অন্য কোথাও গিয়ে বসবে, ঠিক আছে? তো নিজেকে নিজেকে কেয়ার করো, সব থেকে বড় কথা নিজেকে কেয়ার করো। অন্য কারো কথায় কান দিও না। তোমার যেটা ভালো লাগে, যে জিনিসটা করতে ভালো লাগে, সেই জিনিসটা করো। কারো জন্য ওয়েট করে থেকো না, কারো কথায় কান দিও না। অনেকেই এই প্রবলেমগুলো ফেস করে, জানো তো, যে এ আমাকে এ বলছে, কি করব, ও কি বলছে, ও কি বলবে, আমি যদি এটা করি তাহলে আদার্স মানুষদের কি রিয়াকশন হবে। আরে ভাই, জীবনটা আমার, আমি এই যদি মরে যাই তাহলে আমি আর হয়তো এই জীবন ফেরত পাবো না। তাহলে অন্যের কথা ভেবে কেন আমি আমার এই একটা স্বাদের জীবন আমি নষ্ট করব? সুতরাং আমি বলবো, তোমরা যারা এই প্রবলেমগুলো ফেস করো, নিজের সাথে বসো, বসে নিজের প্রায়োরিটিটাকে আগে চিন্তা করো, নিজের কোনটায় কমফোর্টেবল, ঠিক আছে? ধরো তোমাকে একটা কাজ করতে বলছে কেউ, হয়তো তোমার শরীর আর দিচ্ছে না, কিন্তু তোমাকে করতেই হবে, করো না। তার জন্য দুনিয়া ভার্মে যাক, ঠিক আছে? করো না। যদি করো তাহলে তোমার শরীরে কষ্ট হবে, তুমি খিটখিটে হয়ে যাবে, তোমার পরিশ্রম হবে। আরে তোমায় যেমন ওরা কষ্ট দিচ্ছে, তুমি দাও না ওদের কষ্ট, ক্ষতি কি? ওটাই বলবো যে তোমরা নিজেকে প্রায়োরিটি দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে ইম্পর্টেন্ট দাও। নিজের ভালো লাগাগুলোকে আগে জেনে নাও, যে তোমার কিসে ভালো লাগে, তুমি কি কাজটা করলে আনন্দ পাও, সেটাই আগে দেখো। যাই হোক, আজকে অনেক বকবক করেছি, জানি না তোমাদেরকে জ্ঞান দিয়ে ফেললাম কি না, কিন্তু আমার 3 বছরের, মানে 3 থেকে 4, আমার আফটার আমার মা মারা যাওয়ার পর থেকে যে স্ট্রাগল আমার জীবনে শুরু হয়েছে আজও পর্যন্ত, আমি এইটুকু শিখেছি, সেইটুকুই তোমাদেরকে বললাম। জানি না তোমাদের উপকারে লাগবে কি না। যদি উপকারে লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় এরকম, তাহলে আমাকে অবশ্যই জানিও, জানলে ভালো লাগবে। আর যদি সমাধান করতে পারি তাহলে ভালো লাগবে। তো আজকের মতো টাটা।